রথের দিনে, মানে জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি ক মাইল? এইদিকে পাখা করছেন যারা, এইদিকে জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি ক মাইল? 3 মাইল রাস্তা। জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি 3 মাইল রাস্তা। 7 দিন পর আবার ফিরে আসবে কে? উল্টো রথ। আসাটাকে উল্টো রথ আর যাওয়াটাকে সোজা রথ। তাহলে উল্টো রথের দিনে আপনারা কি করবেন? উল্টো রথের দিনে বাড়িতে আপনারা একটু পরমান্ন তৈরি করবেন, পায়েস তৈরি করবেন, তুলসী পত্র দিয়ে জগন্নাথের মন্দিরে দেবেন। জগন্নাথের পায়ে তুলসী দেবেন, বলরামের পায়ে তুলসী দেবেন, সুভদ্রার কিন্তু হাতে তুলসী দেবেন। ওই দিন গঙ্গা স্নান করবেন, না করতে পারলে বাড়িতে স্নান করবেন। স্নান করার পর কি করবেন আপনারা? স্নান করার পর সবাই ভক্তি ভরে জগন্নাথের কাছে প্রার্থনা করবেন, প্রভু আবার 1 বছর পর তুমি মাসির বাড়ি যাবে, এই বছর যেন সুস্থ শরীরে তোমার ভজন করতে পারি, এই প্রার্থনা ভগবানের কাছে আপনারা করবেন। যেটা বলুন, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। আচ্ছা, আপনারা যারা বললেন যে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা 3 জন মাসির বাড়ি গেছে, মাসির নাম কারো জানা আছে? জোরে বলুন। হ্যাঁ, বাহ। মাসির নাম হচ্ছে গুন্ডিচা। আর গুন্ডিচার স্বামীর নাম কি? জোরে বলুন, ইন্দ্রদম্ন রাজা। মায়েরা, গতকাল জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জন মন্দির থেকে বেরিয়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে গেছে। সবাই শুনবেন, জগন্নাথের রথের নাম ছিল নন্দী ঘোষ, আর বলরামের রথের নাম ছিল তালধ্বজ। আর সুভদ্রার রথের নাম কি ছিল মায়েরা? সুভদ্রার রথের নাম ছিল দর্পদলন। জগন্নাথের রথের কটা চাকা ছিল? এইদিকে এইদিকে এইদিকে, কটা চাকা? 16টা চাকা। এখানে তত্ত্ব কি বলছে? 10 ইন্দ্রিয় 6 রিপু আমাদের। আর বলরামের কটা চাকা ছিল রথের? 14টা। কি কি? 14 ভুবন। আর শুনবেন, আর সুভদ্রার রথের চাকা কটা? 12টা। 12টা মাসকে উল্লেখ করে। আচ্ছা মায়েরা, জগন্নাথ মন্দিরে যারা যারা গেছেন তারা দেখবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে, তার পাশে দেখবেন একটা সুদর্শন চক্র থাকে। ওই সুদর্শন চক্রকে প্রণাম করতে হয়। জগন্নাথ মন্দিরে গেলে দেখবেন জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, পটল চেরা, গোল। আচ্ছা মায়েরা, জগন্নাথের চোখটা গোল কেন? জগন্নাথ বলতে চাইছে আমার চোখ গোল কেন জানো? ব্রাহ্মণ এলো যা, বৈষ্ণব এলো যা, ভিখারি এলো যা, জমিদার এলো যা, গরিব এলো যা, আমি সকলের নাথ, আমার নাম হচ্ছে জগন্নাথ, তিনি জগতের নাথ। আচ্ছা আচ্ছা, বলে যায়, জগন্নাথ মন্দিরের মাহাত্ম্য শুনলে চমকে যাবেন। জগন্নাথ দেব যে বেদির ওপরে বসে থাকে, সেই বেদির নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। এইদিকে এইদিকে, যে বেদির উপরে জগন্নাথ দেব বসে আছেন, সেই বেদির নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা। যা জানেন না তা জেনে যাবেন। জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে কোনোদিন পাখি উড়তে পারে না। জগন্নাথ দেবের মন্দিরের ওপর দিয়ে কোনোদিন উড়োজাহাজ, এরোপ্লেন যেতে পারে না। জগন্নাথের মন্দিরে যে পতাকা, ওটা হাওয়ার বিপরীত দিকে সবসময় ওড়ে। এই দিক থেকে হাওয়া দিলে ওই দিকে ওড়ে। তার মানে কত মাহাত্ম্য দেখুন। জগন্নাথ দেবের মন্দিরে যে চক্রটা রয়েছে ওপরে, প্রতিদিন দেখবেন একজন ওপরে উঠে পতাকা টাঙিয়ে আসে, পুরনো পতাকা নিয়ে আসে। সেই পুরনো পতাকাটা বিক্রি করে দেয় প্রচুর টাকা দিয়ে, ভক্তরা নিয়ে নেয়। জগন্নাথ মন্দিরে 4টা দ্বার আছে। একটা দরজার নাম হচ্ছে সিংহদ্বার। ওখানে দাঁড়ালে দেখতে পাবেন, শুনতে পাবেন যে সমুদ্রের যে শব্দ জলের, ওখান থেকে শুনতে পেয়ে যাবেন। জগন্নাথ দেবের মন্দিরে কোনোদিন ছায়া পড়ে না। জগন্নাথ দেবের মন্দিরে যে প্রসাদ তৈরি হয়, বাজার থেকে আলু পটল কিনে কিন্তু প্রসাদ তৈরি হয় না, শুনলে চমকে যাবেন। জগন্নাথ মন্দিরের পাশে একটা শস্য ক্ষেত্র আছে, ওইখানেই যে শস্যগুলো তৈরি হয়, ওই দিয়ে কিন্তু জগন্নাথের প্রসাদ তৈরি হয়। শুধু তাই নয়, একটা হাঁড়ির, একটা উনুনের উপরে 7টা হাঁড়ি পরপর চাপানো হয়। ওপর থেকে রান্না হয়ে আসে, নিচে থেকে হয় না। এ হচ্ছে জগন্নাথ দেবের মাহাত্ম্য। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, জগন্নাথ মন্দিরে যাবেন, জগন্নাথ দেবের কৃপা পাবেন। আপনারা জগন্নাথ মন্দিরে গিয়ে কথা বলতে পারেন না, কিন্তু কৃষ্ণমন্ডল বলল, ওগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? এইদিকে এইদিকে এইদিকে। এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ বলতে পেরেছেন? কিন্তু কৃষ্ণমন্ডল বলল, আমি তোমার কাছে চাইতাম, কিন্তু কি চাইবো? তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? দেবে কি? জগন্নাথ বলল, ওরে কৃষ্ণমন্ডল,
তোকে দিয়ে জগৎকে জানিয়ে দিয়ে যায় আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গা যাবার জন্য। মায়েরা, জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, ও গো জগন্নাথ, লোকে তোমার কাছে যা চাই আমি তোমার কাছে তা চাইবো না। মায়েরা, তোমার কাছে এমন জিনিস চাইবো যা লোকে কেউ কোনোদিন চাই না। ও গো জগন্নাথ, কৃষ্ণমণ্ডল বলল, ও গো জগন্নাথ, আমি তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই না, আমি তোমার কাছে এমন জিনিস চাইবো জগতে কেউ চাই না। ও গো জগন্নাথ, আমি তোমার কাছে গাড়ি চাইবো না, বাড়ি চাইবো না, টাকা চাইবো না, পয়সা চাইবো না, তুমি আমায় একটা জিনিস দাও, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। নিতাই ও জগ কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। ও যে এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ওই আমার এই অভিলাষ আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষী আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষী আমার আমি প্রাণ ভরে নাম গাইতে পারি। ভক্ত সন্তান দাও হে। বাবা, আমি এইদিকে যারা কথা বলছেন তাদেরকে বলবো, যিনি কথা বলছেন তিনি মনে রাখবেন, আজকে কীর্তন শুনতে এলেন মানে দুটো জিনিস পাবেন। শুনলে একটা জিনিস পাবেন, না শুনলে একটা জিনিস পাবেন। যদি মন দিয়ে কেউ শোনেন তবে আপনি পুণ্য অর্জন করে বাড়ি যাবেন। আর যদি আপনি কীর্তন শুনছেন আর পাশে যদি একজন গল্প করছেন তাহলে উনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। আপনি যখন মারা যাবেন আপনার পাশে আপনাকে যে গল্প শোনাচ্ছ কিন্তু যাবে না। আপনি মরতে যাবেন নি, যদি বলেন চল তো তুই আমার সঙ্গে মরবি, ও যাবে না, কিন্তু গল্প আপনার সঙ্গে করে নেবে। ওই জন্য বলবো, হরিবাসরে যতক্ষণ থাকবেন কে কোথা থেকে কি বলছে ওইদিকে তাকালে হবে না। কেন? রাসের দিনে গোবিন্দের কাছে ব্রজগোপীরা যখন গিয়েছিল, পাশে এত ব্রজগোপী ছুটছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। কেন? কে কত তাড়াতাড়ি গোবিন্দের কাছে পৌঁছাতে পারে। তাহলে ব্রজগোপীদের কাছে শিখুন আপনারা, যারা এইদিক ওদিক করছেন তাদেরকে বলবো, তারা মন দিয়ে শুনুন যে ভগবানের নাম শুনতে এসে কে কোথায় কি গল্প করছে এইদিকে তাকালে হবে না। আর যিনি গল্প করবেন তিনি ভেবে নেবেন আপনাকে দেখে আপনার পেছনের লোকটা কিন্তু খুব বিরক্ত হচ্ছে। কেন বলুন তো? ভুরু কুচকাচ্ছে, মানে কার কাছে বসলাম রে বাবা, এই তো আশ্চর্য জায়গায় বসলাম। এই জন্য বারবার বলবো, যতক্ষণ শুনবেন 10টা কথা শুনুন, 5টা কথা শুনুন, জীবন সুন্দর হবে। শুনবার মতো শুনবেন। কি বললাম? কৃষ্ণ ভক্ত সন্তান কে না চায়। আমি সবার কাছে জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম, আপনারা যারা আজকে কীর্তন শুনতে এসছেন সকলের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, গাড়িওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা ছেলে চাইলে না কেন, কৃষ্ণ ভক্ত চাইলে কেন? শুনে নিন। সচী মাতা নিমাইকে বলেছিল তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? সচী মাতা বলেছিল 7 বংশোদ্ধার হয়, 7 বংশোদ্ধার হয়। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়। মায়েরা জেনে নেবেন, যার ছেলে কৃষ্ণ ভক্ত তার গর্ভটা রত্ন গর্ভা। যে মা কৃষ্ণ ভক্ত সন্তান দেয়, দেব দেবী পর্যন্ত তাকে একটু প্রার্থনা করে এবং আশীর্বাদ করে। আপনি জেনে নিন, যদি আপনার গর্ভ থেকে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিয়েছে, তাহলে আপনাকে দেব দেবী পর্যন্ত দূর থেকে একটু আশীর্বাদ করবে যে তোমার গর্ভটা যেমন তোমার গর্ভ নয়, রত্ন গর্ভা তোমার সন্তান। এই জন্য গর্ভটাকে রত্ন গর্ভ বলা যায়, কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এই জন্য বারবার বলবো, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্মদিন, দেখবেন লাভ আছে। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডল যে না জগন্নাথ মন্দিরে গেছে আর যে না জগন্নাথ দেবকে বলেছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, জগন্নাথ দেব চুপচাপ আছে, কৃষ্ণমণ্ডল চিৎকার করে বলছে প্রভু
দেবে না প্রভু আমার, দয়া করো দয়া করো একেবারে। প্রভু দয়া করো দয়া করো চাওয়াটা দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশন তাড়াতাড়ি হয়, দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশন ভালো হয়, ডাক যদি ভালো থাকে কৃপা হবেই। ভগবানের মন্দিরে যেমন চাইবেন সেরকম পাবেন। কি বলছে? প্রভু আমার দয়া করো দয়া করো একেবারে। প্রভু আমার দয়া করো দয়া করো একবার। প্রভু আমার দয়া করো দয়া করো একেবারে। প্রভু দয়া করো দয়া করো প্রভু আমার দয়া করো দয়া করো একেবারে। আজ প্রভু আমার দয়া করো দয়া করো একবার। যোগে যোগে হরি এসেছ ধরাই উদ্ধারিতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু ডাকি আপন মনে। প্রভু দয়া করো দয়া করো প্রভু আমায় দয়া করো দয়া করো একবার। প্রভু দয়া করো দয়া করো প্রভু আমার দয়া করো দয়া করো একবার। জগন্নাথ দেব কি? জগন্নাথ বললো যা কৃষ্ণমন্ডল যা, বাড়ি ফিরে যা, তুই একটা কৃষ্ণ ভক্ত সন্তান পাবি। মায়েরা কৃষ্ণমন্ডল জগন্নাথ দেবকে প্রণাম করলেন। মায়েরা শুনবেন ভালো করে, আজকে যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে নিবেদন রইল, মন্দিরে আপনারা প্রণাম করছেন কিন্তু প্রণাম করা আপনাদের ভুল হচ্ছে। ভগবানের মন্দিরে প্রণাম করবেন বাঁ দিকে, দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন ডান দিকে, আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সম্মুখে। মায়েরা কিন্তু হাঁটু গেড়ে প্রণাম করবেন, আপনার লম্বা হয়ে প্রণাম কোনদিন করবেন না। মন্দিরে গিয়ে পাটাকে লম্বা করে একবারে সাষ্টাঙ্গে প্রণাম আপনাদের নয়, আপনাদের প্রণাম কেমন? পঞ্চাঙ্গে, মানে হাঁটু গেড়ে প্রণাম করবেন। কপালটা ঠিকবে, দুটো হাত ঠিকবে, পা ঠিকবে, হ্যাঁ এই পঞ্চাঙ্গ ঠিকবে। আর আমার বাবারা কি করবে? লম্বা হয়ে প্রণাম, সাষ্টাঙ্গে প্রণাম। যত লম্বা হয়ে প্রণাম, দণ্ডবত, যত দণ্ড মানে লাঠি, লাঠির মতো লম্বা হয়ে প্রণাম করতে হয়, অহংকার সব চলে যায়। কৃষ্ণমন্ডল প্রণাম করলেন কাকে? জগন্নাথ দেবকে। জগন্নাথ দেব আশীর্বাদ দিলেন, যা বাড়ি ফিরে যা, দেখবি তোর কিছুদিন পর তোর স্ত্রী গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তানটা কৃষ্ণ ভক্ত হবে, যা তোকে কথা দিলাম। মায়েরা শুধু শুধু কৃষ্ণ ভক্ত সন্তান হয় না, একজন মাকে অনেক কিছু ত্যাগ করতে, একজন বাবাকে অনেক কিছু ত্যাগ করতে হয়, এমনি এমনি হয় না। আমি একটা বাড়িতে কীর্তন করতে গেছিলাম, তো সেই মেয়েটা দেখি বাঁ হাতে খাবার খাচ্ছে। তো জিজ্ঞেস করলাম আপনি ডান হাত থাকতে বাঁ হাতে খাচ্ছেন কেন? বলছে এই ডান হাতটা ভগবানকে দিয়ে দিয়েছি। বলে কিরকম? আমার 8-8টা ছেলে মেয়ে মারা যাওয়ার পর ভগবানকে বলেছিলাম, প্রভু এবার যদি ছেলে বেঁচে থাকে এই ডান হাতটা তার কোনোদিন খাবো না, এই ডান হাতটা তোমার সেবায় লাগাবো। সারা জীবন ধরে উনি ডান হাতটা গোবিন্দের সেবায় লাগিয়েছে, বাঁ হাতেই খায়। তাহলে একজন মা তার সন্তানের জন্য কত কিছু করতে পারে, তার একটা কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে আপনাদের কত কিছু করতে হবে। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণমন্ডল চলে যাচ্ছে আর যেতে যেতে গাইছে, জগন্নাথ দেবের আশীর্বাদ পেয়েছে তো। যশোদার দুলাল তুমি বজের রাখো, রোজের রাখো বৃন্দাবন মন, যশোদার গল ব্রজের রাখো বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন ধন হারে। গোপীজন বল্লভ রাধিকা রমন, গোপীজন বল্লভ রাধিকা রমন, গোপী 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 কারণ
বল্লভ রাধে হে প্রণব গোপী জন বল্লভ রাধিকা রমন গোপী জন বল্লভ রাধিকা রাম আজ গোপী জন বল্লভ রাধিকা রমন চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি আজ যশোদার দুলাল ব্রজের রঘুল বৃন্দাবন মনোহারি তুমি যশোদার দোলাল গজের রাখাল বৃন্দাবন ধন হারে বৃন্দাবন মনোহারি বৃন্দাবন ধন হারে দেখুন আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবাই কি তীর্থস্থানে যেতে পারেন? পারবেন না। কারো সময় আছে তো টাকা নেই, কারো টাকা আছে বা সময় নেই, হতে পারে আপনার। তীর্থস্থানে যদি যেতে না পারেন তাহলে আপনার বাড়ির পাশে কোনো ব্যক্তি যদি তীর্থস্থানে যায়, সে যদি তীর্থস্থান থেকে বাড়ি ফিরে আসে, আপনার চাইতে বয়সে বড় হয়, তাকে গিয়ে একবার প্রণাম করবেন। তীর্থের ফল কিছুটা আপনি পাবেন। আপনার বন্ধু গেছে তীর্থস্থানে, আপনি গিয়ে একটু আলিঙ্গন করলেন, আপনি কিছুটা পেলেন। দুরিকা দেবী তার স্বামী যখন ফিরে এলো কৃষ্ণমন্ডল তীর্থস্থান থেকে, মায়ের এই যে দেখান, তীর্থস্থানে গেলে কিন্তু কিছু ফল ত্যাগ করতে হয়। ফিরে তীর্থস্থানে গেলে কিছু ফল ত্যাগ করতে হয়। মায়েরা লক্ষ্য করুন, গয়া কাশী বৃন্দাবন বা যদি আপনি জগন্নাথ মন্দিরে যান, কিছু ফল ত্যাগ করতে হয়। ফল মানে যেমন আমি প্রদীপ পাল 3টে ফল খেতে ভালোবাসি, আপেল, কলা আর লেবু ধরুন খেতে ভালোবাসি। এখন আমি জগন্নাথ মন্দিরে গয়া কাশী বৃন্দাবনে গেলাম, আমি কিন্তু একটা ফল ত্যাগ করে আসবো, কি? আপেল। কেন? চিরকালের জন্য আপেল খাবো না, ওটা আমার প্রিয় ফল, আমি কোনো মতেই খাবো না। কেন? ওটা আমি ত্যাগ করে দিলাম সারা জীবনের জন্য। যারা তীর্থস্থান আগামীতে যাবেন তারা মাথায় রাখবেন, আপনি যে ফলটা খেতে ভালোবাসেন ওটা ত্যাগ করবেন। আমার পাশের বাড়িতে একজন ব্যক্তি, ও কয়েকদিন আগে গিয়েছিল গয়া কাশী বৃন্দাবন, আমাকে এসে বলছে, দাদা বৃন্দাবন গিয়েছিলাম, ফল ত্যাগ করেছিস? বলে হ্যাঁ করেছি। বলে কি ফল ত্যাগ করলি? বলছে কামরাঙা। কামরাঙা। বললাম কামরাঙা কেন? বলছে ওটা আমার ভালো লাগে না, তাই ত্যাগ করে দিয়ে চলে এলাম টক বলে। আমি তোকে বললাম এক আর তুই করলি এক। মায়েরা, যে ফলটা খেতে ভালোবাসেন ওটাকে ত্যাগ করতে হয়। কৃষ্ণমন্ডল দুরিকা দেবীর কাছে এসেছে, আর দুরিকা দেবী গলায় কাপড়টা দিয়ে পাটা ধুয়ে দিয়েছে। মায়েরা, আপনাদের স্বামী যারা এখানে কীর্তন শুনতে এসছেন, সতী নারী কারা? সকালবেলায় স্বামীকে প্রণাম করে যারা। আপনারা কারা কারা স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান তো। এই যে হাই তুই, বাবা রে, 2-4 জন তো না বুঝেই তুলে দিয়েছে। হাই তুলতে তুলতে কে কে স্বামীকে প্রণাম করেন? তুলে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি। আমি বলেছি স্বামীকে কে কে প্রণাম করেন? নিজের স্বামীকে হাত তুলুন, কে কে করেন? এই দেখুন, এখন আর তুলছে না, 2-1 তুলেছে। আজকে কীর্তন এসেছে, কাল সকাল থেকে সব স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। হ্যাঁ হ্যাঁ, স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি একটু বলে যায়? আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন হ্যাঁ না না। এই যে আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন হয়। দাদারা ভাবছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন আর কি। আপনার স্বামী আপনার দেবতা হয়, হয়। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আর শরীর খারাপ হলে দোকানে যেতে হবে না, ওষুধ দোকানে। আপনার স্বামী আপনার বাবা হয়, অনেকে ভয় খেয়ে গেলে। স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, স্বামী ছেলে হয়। আমি বলি নাই, বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও, সন্ন্যাস নেব। সন্ন্যাসে আগে বলেছিল বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার সব। বিষ্ণুপ্রিয়া বলেছিল তুমি যত বড় পণ্ডিত হও, আমার বাবাও পণ্ডিত। আমি শুনেছি স্বামী কখন বাবা হয় জানো? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। 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 মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? বাবা। বাবা। আর বিয়ে হয়ে গেলে কে জোগাড় করে? জোরে বলুন, স্বামী। তাই স্বামীকে অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। স্বামী কখন ছেলে হয়? পিণ্ডদানে পুত্র সম, অগতি রগতি। হরি বল। পিণ্ডদানে পুত্র সম, অগতি রগতি।
আপনাকে বলছি ওটা হবে, পেট ভরে খেয়ে এলে ওটা হয়, একবার এখানে একবার ওখানে বসতে হয়, কেন বলুন তো পেটে চাপ ধরে না, এই জন্য ওইখানে একবার বসছে ওখানে একবার বসছে, উপায় নেই তো পেটে চাপ, তারপর আবার জল খাচ্ছে, আরো তো চাপ দেবে। হ্যাঁ, যারা দেখবেন না খেয়েছে তারা এক জায়গাতে স্থির বসছে, যারা খেয়েছে আর চাল লেগে গেল দিদি, একবার এখানে একবার ওখানে, না না, পিণ্ডদানে পুত্র সম অগতি রগতি, আজ পিণ্ড দানে পুত্র সমাজ গতি জগতি। হ্যাঁ, পিণ্ডদানে পুত্র সম অগতি রগতি। আজ পিণ্ডদানে পুত্র সময় গতি রগতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, পিণ্ড দেবে কে? স্ত্রী মারা গেলে স্বামী পিণ্ড দেবে। ওই যে তত্ত্ব বললো পিণ্ডদানে পুত্র সম অগতি রগতি। আজ পিণ্ডদানে পুত্র সময় গতি রগতি। আর উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, রোগ দিজু সদসম বিপদীতি ভাগবত। পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, ওগো পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। মায়েরা, দুর্গা দেবী স্বামীকে জিজ্ঞেস করলো, স্বামী তুমি যে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে জগন্নাথের কাছে কি চাইলে? কৃষ্ণমণ্ডল বলে উঠল, দুর্গা আমি কিছু চাইবো না ভেবেছিলাম, কিন্তু আমি কি চেয়ে বসলাম জানো? একটি কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে বসলাম। দুর্গা দেবী কেঁদে কেঁদে বলল, স্বামী যেদিন থেকে তুমি চলে গিয়েছিলে জগন্নাথ মন্দিরে, আমি ঘরে জগন্নাথকে প্রার্থনা করে বলেছিলাম, ঠাকুর আমি যেন মা হতে পারি। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধনায় সেই বাঞ্ছা নাহি পুরে। আমি এক মনে ডেকেছিলাম, ভগবান আমার মনের ইচ্ছা পূর্ণ করে দিয়েছে গো, আমি মা হতে চাই, আমি মা হতে চাই। বলাও নেই মা, সবাই তাকান, 1 মাসের মধ্যে পেটের মধ্যে বাচ্চা এলো কার? কৃষ্ণমণ্ডলের স্ত্রী। আমি আপনাদের আস্তে আস্তে একবার জোরে বলুন, জগন্নাথ দেব কি? জগন্নাথ দেব কি? এই রথযাত্রা আর উল্টো রথের মধ্যে আপনাদেরকে বললাম, যদি কারো পেটে বাচ্চা এসেছে, ভাগবত বলল 4টে জিনিস করতে পারলে তার বাচ্চাটা মহাপুরুষ হবে। ভালো করে শুনবেন, যদি আপনাদের পেটে বাচ্চা থাকে তাহলে ভাগবত বলল 4টে জিনিস করতে পারলে না আপনার বাচ্চা একবারে 100% মহাপুরুষ হবে। কিরকম? সত্য, সচ, দান আর দয়া। পেটের মধ্যে বাচ্চা থাকাকালীন কোনো মেয়ে যদি 10 মাস 10 দিন শুধু সত্যি কথাই বলে যায়, ভাগবত বলছে সে কিন্তু মহাপুরুষের মা হবে। আপনাদের পরবর্তী ক্ষেত্রে বাড়িতে যাদের মেয়েদের বাচ্চা আসবে তাকে বলে দেবেন, যদি তুই মহামানবের মা হতে চাস, মহাপুরুষের মা হতে চাস, তবে পেটের মধ্যে বাচ্চা থাকাকালীন সত্য কথা বলতে শেখ। আর কি? সোচ মানে কি? পবিত্রতা। মায়েরা, পেটের মধ্যে বাচ্চা থাকলে মা সবসময় পবিত্র কাপড় পরে থাকবে, পবিত্র মন নিয়ে থাকবে, পবিত্র মন নিয়ে কাউকে হিংসা করবে না, বিবাদ করবে না, ভগবানকে স্মরণ করবে, তার বাচ্চাটা মহাপুরুষ জন্ম নেবে। 2, 3 কি? দয়া, জীবের প্রতি দয়া, শুধু মানুষের প্রতি নয়। একজন খোঁড়া রাস্তা দিয়ে পেরোচ্ছে, কিছু দেবেন। একজন ভিখারি আপনাকে কিছু চাইছে, কিছু দেবেন, যেমন সামর্থ্য। সবাই লক্ষ্য করুন, একটা পাখি বাড়িতে ঘুরছে, ঘুরঘুর করে একটু চাল ছড়িয়ে দিলেন, একটু মুড়ি ছড়িয়ে দিলেন। একটা কুকুর আপনার দরজার সামনে এসছে, কিছু খাবার দিয়ে দিলেন। পেটে বাচ্চা থাকালে যদি দয়া থাকে জীবের প্রতি, মহাপুরুষের মা হয়। আর কি? সত্য, সোচ, দয়া আর দান। দান করতে হবে। যদি মন পূর্ণ করে দান করতে পারে কাউকে সামর্থ্য অনুযায়ী, তাহলে তার ছেলে কৃষ্ণ ভক্ত হয়। অনুকূল ঠাকুর বলেছেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে যদি সেই মেয়েটি প্রত্যেকদিন মন্দিরে গিয়ে বলতে পারে, হে প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়, বারবার ভগবানের কাছে আবেদন করলে ভগবান আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। অনুকূল ঠাকুর আরো বলেছে যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে গীতা পড়তে হয়। যদি কেউ গীতা পড়তে না পারেন, গীতাটা মাথায় ঠেকাবেন। শুধু মেয়েদের জন্য বলি না, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো, এক পকেটে মোবাইল রাখবেন তো এক পকেটে গীতা রাখবেন। বুক পকেটে যদি গীতা রাখবেন তো পকেটে মোবাইল রাখবেন। কেন? গীতা যার সঙ্গে আছে তার বিপদ হবে না। আপনারা সবাই লক্ষ্য করেছেন তো, যে প্লেনটাতে দুর্ঘটনা হলো, যে প্লেনে দুর্ঘটনা হলো দেখলেন তো, লন্ডন যাবার পথে
সেই প্লেনে একটা গীতা পাওয়া যায়নি, এবং যে ব্যক্তি বেঁচে গিয়েছিল রমেশ, তার গলাতে কি ছিল জোরে বলুন? তার গলাতে তুলসীর মালা ছিল, আর ওই গীতাটা নাকি তার ব্যাগেই ছিল। আশ্চর্যের ব্যাপার, গীতা কত শক্তি দান করে। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, রাস্তা দিয়ে যাবেন, যেখানে যাবেন, আপনি পকেটে একটা গীতা রাখবেন। দেখুন আপনার বিপদ যদি আসে, বিপদ থেকে উদ্ধার হবেন। কারো হাত ভেঙে গেল, তবু তো সে বেঁচে গেল। তবে সবাই লক্ষ্য করুন, গীতা রাখলে আপনি বহু বিপদ থেকে রক্ষা হবেন। যদি গীতা আপনার বাচ্চাকে ব্যাগে দিন, একটা পলিথিনের মধ্যে বেঁধে, কোনো অসুবিধা নেই। আপনার স্বামী বাইরে যাচ্ছে, ব্যাগের মধ্যে দিন। দাদা ভাইরা বুক পকেটে রাখুন, কোনো অসুবিধা নেই। প্রস্রাব পায়খানা যাবার সময় ওটাকে আলাদা জায়গায় রেখে হাত পা ধুয়ে আবার নেবেন, কোনো অসুবিধা নেই। আপনি একটা রাধাকৃষ্ণের লকেট নেন না, ওতে তো সব কিছু করেন, তাহলে গীতাটাকে রাখতে পারেন কেন? গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী, আর গঙ্গা হচ্ছে ভগবানের চরণ থেকে জন্ম। তাই যার মুখ থেকে জন্ম হচ্ছে গীতা, ভগবানের মুখ থেকে, তাকে যদি আমরা সঙ্গে রাখতে পারি, আমরা বিপদ থেকে নিশ্চয়ই রক্ষা পেতে পারবো। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, দুরিকা দেবীর সন্তানটা জন্ম নিচ্ছে 10 মাস 10 দিন পর। সবাই একটু উলুদ হয়ে দেবেন। আহা ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল, দাতে জনমিল দুঃখী মণ্ডল, ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল, জন্ম নিল রে দুঃখী মণ্ডল। ধরন্দতে জন্ম নিল রে, জন্ম নিল রে আমরা দুঃখী মণ্ডল। জন্ম নিল রে ধরে যাচ্ছে জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, ধরে যাচ্ছে জন্ম নিল দুঃখী মণ্ডল, ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল। আজ ধরন্দতে জন্মিল দুঃখী মণ্ডল, মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। ওটাকে মাতা নাম দুর্গা পিতা কৃষ্ণ ওই যে মণ্ডল, মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। আজ মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, দেখো পুত্র ঘেরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, ওটাকে পুত্র খালি পিতা মাতায় আনন্দ না ঘরে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, আজ উলধ্বনি পাড়া করে, প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে হলো ধরে করে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে পুত্রের বদনে আজ হরে, পাড়া প্রতিবেশী মনে, পুত্র বদনে হেরে, পাড়া প্রতিবেশী মনে, পুত্র বদনে আজ হেরে, পাড়া প্রতিবেশী মনে, পুত্র বদনে আজ হেরে, পাড়া প্রতিবেশী মনে, পুত্র বদনে হেরে আনন্দ ধরে না, আজ পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি ওই করে। পাড়া প্রতিবেশী মনে উলধ্বনি করে। আচ্ছা মায়েরা